আসসালামু আলাইকুম। ক্রোয়েশিয়ার নতুন নিয়ম চলে এসেছে এবং ভিসার সুখবর, পারমিটের সুখবর যেটা স্থগিত ছিল ওইটা নিয়ে পরিবর্তন আসতে যাচ্ছে। আগে যে ঝামেলাগুলো ছিল ওইগুলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কবে ভিসা খুলতে পারে, পারমিট খুলতে পারে, স্থগিত যে আইনগুলো আছে ওইগুলো উঠিয়ে নেওয়া হতে পারে, এ বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে ক্রোয়েশিয়া সম্পর্কে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে দিই, এরকম ইনফরমেটিভ ভিডিও, ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। নতুন যে আইনটা এসেছে এটা হচ্ছে এলিয়েন আইন, মানে এটার নাম দেওয়া হয়েছে এলিয়েন আইন। এটা কি কারণে দিয়েছে আমার বুঝে আসতেছে না। তারপরে যে বিষয়গুলো আছে ওইগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি এবং এগুলার যে প্রুফ এইটা আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে ট্রান্সলেট করে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেব। আপনারা চাইলেও নিজেও গিয়ে ভিজিট করে ওইগুলা চেক করে নিতে পারেন। এই স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো যে আইনটা নিয়ে আসা হয়েছে এটার নাম দেওয়া হয়েছে এলিয়েন আইন। এটার মাধ্যমে কর্মীর সুবিধা নিয়ে আসা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। পূর্বে যে ঘটনাগুলো ঘটে গেছে এর কারণেই এই আইনটা নিয়ে আসা হয়েছে কর্মীদের সুবিধা দেওয়ার জন্য। তাদের দেশে লোক থাকে না, ক্রোয়েশিয়াতে লোক থাকে না, অন্য অন্য দেশে পালিয়ে যাচ্ছে এবং অন্য অন্য অনেক অসুবিধার কারণে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কয়টা দেশের লোক এখানে যেত, এর মধ্যে হচ্ছে বাংলাদেশ অন্যতম। আরও যেই দেশগুলো রয়েছে এগুলা হচ্ছে নেপাল, বসনিয়া, ফিলিপিন্স, ভারত, উত্তর মেসিডোনিয়া, বাংলাদেশ তো বললাম, কসোভো, উজবেকিস্তান, মিশর। এই দেশগুলা থেকে কিন্তু লোক গিয়ে থাকে এবং পারমিট ইস্যু করা হয়ে থাকে এই দেশগুলা থেকে। এই দেশগুলোর জন্য পারমিট ইস্যু করা হয়ে থাকে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তো শুধুমাত্র যে বাংলাদেশি কর্মীর অসুবিধা হচ্ছে বা বাংলাদেশি লোক পালিয়ে যাচ্ছে এমনটা নয়, এই দেশগুলোর লোকও কিন্তু পালিয়ে যাচ্ছে। এর কারণেই চেঞ্জ নিয়ে আসা হয়েছে। সার্টিফিকেটের যে প্রয়োজনটা এটা কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি সত্যি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যদি প্রুফ করতে পারেন তাহলে কিন্তু এই সার্টিফিকেটগুলোর আর প্রয়োজন হচ্ছে না, এটাও উঠিয়ে নেওয়া হচ্ছে। এবং বাসস্থান, অ্যাকোমোডেশনের যে সুবিধাগুলো ওইগুলা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে, মানে কোম্পানিকে এনশিওর করতে হবে আপনাকে যে দিচ্ছে। এগুলা কিন্তু একেবারে এনশিওর না করলে কোম্পানি থেকে পারমিট ইস্যু করতে পারবে না, মানে পারমিট দিতে পারবে না। এবং যে সিজনাল বিষয়টা ওইটা ছিল 6 মাসের আগে। আপনারা যদি বর্তমানে যান তাহলে এটাকে উন্নীত করে 9 মাসে নিয়ে আসা হবে, মানে এটার আদেশ হয়ে গেছে অলরেডি। আপনার যখন স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হবে তারপরেই এটা কার্যকরী হয়ে যাবে। আপনি যদি যোগ্য না হন, কোম্পানি যদি আপনাকে পারমিট দিয়ে থাকে তাহলে কিন্তু কোম্পানিকে জরিমানা করা হবে। এটা বুঝে রাখুন। মানে আপনাকে দেখানো হচ্ছে আপনি স্কিল ওয়ার্কার, কিন্তু আপনি আদতে স্কিল ওয়ার্কার নয়। এরকম প্রতারণা করে যদি পারমিট দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু কোম্পানির উপর জরিমানা আসবে। এবং আরেকটা জিনিস আছে এখানে, যে আজাইরা কোম্পানিগুলো ছিল, সাপ্লাই ধরনের কোম্পানিগুলো ছিল, ব্যবসায়িক কারণে পারমিট বেচা কেনার উদ্দেশ্যে কোম্পানিগুলো খোলা হয়েছিল, ওইগুলাকে কিন্তু আর বর্তমানে রান করতে দেওয়া হবে না, এগুলা অফ করে দেওয়া হবে, মানে এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নাগরিক, ক্রোয়েশিয়ার কোনো নাগরিক যদি কোনো বিদেশি লোককে হায়ার করতে চায় একান্ত ব্যক্তিগতভাবে কোম্পানি ছাড়া, তাহলে তার যে পূর্ববর্তী 1 বছর আছে ওই 1 বছরের ভ্যাট ট্যাক্স সহ যে ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলো ফুলফিল থাকতে হবে। তা না হলে বিদেশি কোনো লোক হায়ার করতে পারবে না, মানে পূর্বে 1 বছরে কোনো ব্যাড রেকর্ড থাকতে পারবে না। এটা এনশিওর হলে তারপর সে হায়ার করতে পারবে বিদেশ থেকে লোক। এটা কোম্পানি ছাড়া অন্যান্য যে লোকগুলো আছে, বাসাবাড়িতে লোকগুলো নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফেক পারমিট যদি কেউ ইস্যু করে থাকে, মানে কেউ ইস্যু করার সম্ভাবনা দেখা দেয়, পরবর্তীতে এটা ধরা খেয়ে যায়, তাহলে কিন্তু তার দণ্ড রয়েছে, জরিমানা রয়েছে, প্লাস জেলও হতে পারে। কর্মীকে কিভাবে বেশি বেশি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে এগুলাই এখানে বিবেচনায় নেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে ক্রোয়েশিয়া সেনজেনে এসেছে, অন্য অন্য সেনজেনের যে দেশগুলা, ওই দেশগুলার যে সুযোগ সুবিধা ওইগুলার সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বর্তমানে। তার কারণটা হচ্ছে লোক অন্য অন্য দেশে একটা সময়, নির্দিষ্ট সময় পর অন্য দেশে পালিয়ে যাচ্ছে। কেউ বৈধভাবে যাচ্ছে, কেউ অবৈধভাবে যাচ্ছে। মানে আপনার 1 বছরের এখানে এগ্রিমেন্ট রয়েছে, 1 বছর পর সে অন্য দেশে চলে যাচ্ছে, পরবর্তীতে আবার নতুন করে লোক হায়ার করতে হচ্ছে। তার কারণটা হচ্ছে নতুন একটা লোক হায়ার করতে হলে কিন্তু কোম্পানিরও খরচ আছে, সরকারেরও এখানে ব্যয় আছে। তার কারণেই এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আসা হচ্ছে। পারমিট যে স্থগিত ছিল এই আদেশটাও কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে আগামী মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে এটা চালু হয়ে যেতে পারে। এই নিউজটাও কিন্তু এই নিউজের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে
এই নিউজটা আপনি চেক করে নিতে পারেন। আপনি যদি ইংলিশে দক্ষ না হয়ে থাকেন তাহলে এটা কপি করে নিয়ে এসে আপনি গুগল ট্রান্সলেট অথবা অন্যান্য যে ট্রান্সলেটগুলো আছে ওগুলোতে চেক করতে পারেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন।